ভাই মৃত্যুর ভয় আমার এত গলে যায়, মৃত্যুর ভয়ে আমি মসজিদে যাই না। কে কত মসজিদের ঢুকতে খাটিয়া, এই লাশ বাহনে খাটিয়াটা দেখে মৃত্যুর এত ভয় লাগে ভাই, আমি এই ভয়ে মসজিদে যাই না। তাহলে বলেন তো এটা কি প্রকৃত মৃত্যুর ভয়? এটা প্রকৃত মৃত্যুর ভয় না। তাহলে ভালো করে বোঝেন, দুই ঈদের নামাজ পড়ে যারা ঠাটের মুসল্লি, তারা রোজা নাই, তারাবি নাই, কিন্তু নতুন পোশাক টাঙ্গাইল নিউ মার্কেট থেকে কিনছে, কিনে মানে স্ত্রী বলতেছে, শোনা দেখো তো পাঞ্জাবিটা পরে আমার কেমন লাগতেছে। তুমি আমার গরিবের সাকিব খান, খুব সুন্দর লাগতেছে, চমৎকার দেখাচ্ছে। কথা কয় না? নতুন পাঞ্জাবি লাগাইয়া মাঠে ঈদের নামাজ পড়িয়া হুজুরে বলতেছে, হুজুর আসেন কোলাকুলি করে। মাঝে মাঝে এমন লোক কোলাকুলি করতে আসে ভাই, কি বলবো, বিশাল বড় ভরি, কমপক্ষে 26 মাস। কথা হয় না? ইয়া বড় একটা ভরি নিয়ে মানুষ কোলাকুলি করতে আসছে আমার সাথে একবার। আমি এতই চেষ্টা করি বুকে নেব, কিসের বুক, মাঝখানে যে ব্যারিকেড বেজে গেছে ভাই, কিসের কোলাকুলি হচ্ছে, খালি পেটা পেটি। কথা কন ঠিক? কোলাকুলি করতে গিয়ে বলে, হুজুর আপনারাই সব, আপনারাই সব। হুজুর এখন কানে কানে বলে, ভাই রোজা কয়টা, 29টা না 30টা? কয় হুজুর ব্যবসায়িক চাপে একটা রোজাও রাখিনি, তারাবি পড়িনি, কিন্তু ইফতার খাওয়া মিস করিনি। আমি খাসি হিন্দুদেরকে দেখে ইফতারি খেলেছি হুজুর, আমার মনে এত বড়। এ কথা কয় না কেন? এরকম মুসলমান নাই? তাহলে দুই ঈদের নতুন পোশাক, নতুন পাঞ্জাবি, টুপি লাগাইয়া হাজির হয় যারা ঠাটের মুসল্লি, তারা। কথা কন? আর নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি নিয়ে হাজির হয় যারা ভোটের নামাজি, তারা। আজান হওয়ার সময় মাইক বন্ধ, ভাইরা আমার আমি মুসলিম নেতা। কথা কন? এক এক নেতা দেখবেন নির্বাচনের আগে এখন সেই প্রতিশ্রুতি দিবি, 152টা তালিকা, পরে একটাও করবি না, একটাও না, একটাও না। ওই যে ওনারা বলেছিল ঘরে ঘরে চাকরি, ঘরে ঘরে চাকরি দেখ আর না দেখ, ঘরে ঘরে হয় লাশ আর না ঘরে ঘরে মিথ্যা মামলা পৌঁছে দিয়েছে। কথা কর না, ঠিক আছে না? নাই ওনারা কথা রাখছে, ঘরে ঘরে কিছু একটা দিছে। তো অনেক নেতা দেখবেন, আগামীতে যদি এই টাঙ্গাইলের নেতা হিসাবে আমাকে নির্বাচিত করেন, আমি ঘরে ঘরে গ্যাস দেব, বিদ্যুৎ দেব, উন্নয়নের জোরে ভাসিয়ে যমুনার নদীতে ডুবিয়ে মারবো ইনশাআল্লাহ। সরি ভুল হয়ে গেছে। কথা বোঝেননি? ব্রিজে ঢুকানোর কথা রথ, ঢুকে দেয় বাঁশ, ব্রিজ উদ্বোধন করার একটু ঢুকুর চলে যায়। নেতা আছে না নাই? আর তাদের পিছনে 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায়, কি স্লোগান, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকাপোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুজে খাই গরিবের ভক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবে গেলে 2-1000 খায়। নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নেই, মোটরসাইকেল কেনার টাকা নেই। সেই নেতা ঢাকায় বাড়ি, বিদেশে বাড়ি, নেতা দেশি, বাড়ি হলো বিদেশে। ওরা খালি মুখে মুখে বলে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কিন্তু নেতার বাড়ি যা দেখেন, কয় হুজুর এই যে টাইস চাই না, হুজুর এই যে খাট, এটা বহুতের থেকে নিয়েছি, বিছানার চাদরটা পর্যন্ত বিদেশি, জানালা দরজার পর্দা বিদেশি, খেতা সিলাই করা সুইটাও বিদেশি। এমন নেতা আছে বউ বিদেশি। কথা কয় না? রাগ করেন নাকি আপনারা? ওরা খালি মুখে মুখে বলে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সোনার বাংলার জিনিস ভালোবাসি না। নির্বাচনের আগে রাস্তার ভিক্ষুক মহিলাকে 500 টাকা দিয়ে সেলফি তোলে, আর মানুষ মনে করে মানব দরদি নেতা, মানবতার ফেরিওয়ালা। এবার মিডিয়াতে প্রচার হয়ে গেল অমুক নেতা, হঠাৎ করে এক ভিক্ষুক মহিলার সাথে কি কাণ্ড। ধান্দা হলো ভাইরাল হওয়া, গরিব দুঃখীকে দেয়, ছবি তোলে, পেপার পত্রিকায় চলে যায়, আর মনে করে মানব দরদি নেতা। নির্বাচনের আগে কি সুন্দর অভিনয়, বলে মা আমার তো মা নাই, আপনাদের চেয়ারের মাঝে আমি আমার মাকে নেতা তো না, অভিনেতা। একজন ছিল কথা বলার আগে কান্দে দিত, স্বজন হারানোর নেতা।
অভিনয় কম করো প্রিয়, পাবলিক বুঝে গেছে যে এখন নেতারা অভিনয় জানে। কথা কম। আগামীতে চিন্তা ভাবনা করে কাজ করবেন, সৎ, যোগ্য, ভালো, নির্ভীক, আল্লাহওয়ালা, নামাজি এমন মানুষকে সমাজের নেতা বানাবেন, যাদের কাছে আমানতের খেয়ানত হবে। কি কথা ক্লিয়ার না ভেজাল আছে? লিল্লাহি তাকবীর, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। লোক দেখানো নামাজ পড়লে হবে না, নেতা খালি নির্বাচনের আগে নামাজ পড়লে হবে না। নির্বাচনের আগে যে কায়দায় মার্কা থাকে, যে কয়েকদিন এলাকায় আনাগোনা করে, বাকি 5 বছর যদি এইভাবে এলাকায় আসা যাওয়া করতো, নেতার ভোট চাওয়া লাগতো না। কিন্তু নির্বাচনের সময় গলি গলি করে পাস করার পরে এখন নেতার সাথে যাই যাই তাই চেপে ধরে, ভিক্ষুক হোক, ফকির হোক, মিসকিন হোক, কোনো সমস্যা নেই। কিন্তু যখন নির্বাচিত হয় কোট টাই পরে ঘুরবি, তখন যদি খালি যান টাচ করবে, খালি দেখেন, এই ছোট লোক, তুমি জানো এটা গুলশান থেকে কেনা, উত্তরা থেকে কেনা, বসুন্ধরা মার্কেট থেকে কেনা, এই ছোট লোক আমাকে টাচ করলি কেন? আর এখন ওই ছোট লোকের সাথে মিল দিয়েছে, কিন্তু পাস করার পরে পাল্টি দেয়, জনগণ কার চিনি না। এখন না দাওয়াত না দিলেও নেতা এসে বসে থাকবে, কিন্তু নির্বাচিত হওয়ার পরে দাওয়াত দেও খোঁজা মানে কেন, সিঙ্গাপুরে আছে, লন্ডনে আছে, আফ্রিকার জঙ্গলত গেছে, কথা কয় না কেন? এক এক দেশ ঘুরতে ঘুরতে নেতার 5 বছর দেশ বিদেশ ঘুরতেই শেষ, মানে আপনার এলাকাতে আসার সুযোগই পাই। ওই জন্য নির্বাচনের আগে এসে আরেকবার অভিনয় করে, ভাইয়েরা আমাকে ভোট দিয়েছেন কিন্তু আমি আসতে পারিনি, আমি 4 বছর ডায়াবেটিস হাসপাতালে ভর্তি ছিলাম। এই অভিনয় করে আরেকবার কইতে কইতে ওরা তো কতবার নিল আর গেল, কিন্তু ওরা কাজ করলো না। কথা কন, বিরক্ত হলে হতে পারেন। যুবকেরা এমন এক মাহফিল দিচ্ছে, টেকায় তোলা লাগবে না, ওই জন্য খালি দিয়ে যাচ্ছি, যেহেতু আমরা টাকা নেব না, তাই না? ভাতিজা রাগ করতেছো তোমরা? এগুলো ওয়াজ না, এগুলো ওয়াশ। সামনেতে বুঝে শুনে পা ফেলা লাগবে। টেন্ডারবাজি, চাঁদাবাজি এই দেশে চলতে দেওয়া হবে না। যারা সমাজে দুর্নীতি করবে, এদেরকে সমাজের নেতা বানাইলে ওই দুর্নীতির গুনাহের দায় আপনাকেও নিতে হবে। নেতা ভালো করলে সব পাবে, খারাপ করলে গুনার পার্সেন্টেজ নেওয়ার জন্য রেডি থাকেন। এই কথা ঠিক আছে? তাহলে ওই 5 ধরনের নামাজির কথা বুঝতে পারছেন তো এইবার? তাহলে ওর মধ্যে আমরা কি আছি? 1 নম্বরের মধ্যে আছি, ঠিক আছে তো ইনশাআল্লাহ। এইবার 2 নাম্বার ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা, দেশের জন্য শহীদ আবু সাঈদের মতো কুরবানি হওয়া, মুগ্ধের মতো কুরবানি হওয়া, নিজের জানমাল সবটুকু কুরবানি করতে হবে কার কাছে? জোরে বলেন, কার জন্য? ওয়ানহার মানে কুরবানি করা, খালি গরু ছাগল জবাই করার নাম কুরবানি না। 7 জন একটা গরু ভাগে কেনে, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে, এমন দুর্বল গরু যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, শরীরের সব হাত দেখা যায়, এমন দুর্বল গরু জবাই করলে হবে না। কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই। হুজুর বলে এটা জবাই করেন না ভাই, কয় হুজুর উপরে হাত দেখে গেলে ভিতরে গোশত সেট করা আছে, এমন গরু জবাই করবেন, এখান থেকে টান দিবেন, বিশ্ব রোডে চলে যাবি, আবার ছেড়ে দিবেন, আপনার ঘরে চলে আসবি, স্প্রিং করে গোশত চাবে, খাওয়ার কোনো উপায় নেই। এই শুনো বাজান, এইরকম গাবি জবাই করলে হবে না। আল্লাহ বলেন তাসরুন নাদিরিন, চমৎকার একটা গাবি জবাই করতে হবে, হুষ্টপুষ্ট, দেখতে সুন্দর, কথা বলেন ঠিক না? কুরবানির ওয়াজ আপনাদের মসজিদের ইমাম করবে, আমি করব না। শুধুমাত্র 3টা জিনিস আপনাদেরকে বলে যায়, যারা কুরবানি দেবেন, 1 নাম্বার নিয়ত সহিহ, কুরবানি আল্লাহর জন্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপরেই নির্ভরশীল। অনেকে বলে ছেলে মেয়ের জন্যই কুরবানি দেয়া লাগবে, হুজুর না হলে মানুষের গোশতের দিকে তাকায় থাকবে, এই লজ্জা। আমি আমার বাচ্চাদের কষ্ট সহ্য হয় না, অর্থাৎ কিস্তি তুলে হলেও আমি দেব। কিস্তি তুলে টাকা দিলে কুরবানি অবশ্যই মুফতি সাহেব হবে না? হবে না। কথা কোন হুজুর ফতোয়া দিয়েছে হবে না। শুনেন শুনেন শুনেন, আপনি কুরবানি দেবেন আল্লাহর জন্য। জবাই করার পরে ছেলে মেয়ে খাবে, আত্মীয় স্বজন খাবে, গরিব দুঃখী সবাইকে দিয়েই তো খাবেন।
কুরবানি করা মানে কি? ত্যাগ করা, উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। অন্যের মুখে হাসি ফুটানোর নাম হলো কুরবানি। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। হালাল উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিতে হবে। 3 নাম্বার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত আদায় করো রবের জন্য, কুরবানিও করো রবের জন্য। আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। এই 3টা যদি আপনাদের ভিতরে থাকে, সহি নিয়ত, টাকা হালাল, নামাজি হয়ে কুরবানি দিচ্ছেন। আপনি যদি 20,000 টাকার একটা ছাগলও দেন, 10,000 টাকার একটা ভেড়াও দেন, ওই ছাগল ভেড়া রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে কয় লাখ টাকার গরু দিলে ওইটা দেখি না, আমি দেখি তোর অন্তর, তোর অন্তরে তাকওয়া দেখি। আপনার আমার অন্তরে যেটা আছে আল্লাহ সেটাকেই কবুল করবেন। কথা বলে ঠিক কি না? আর আপনি কুরবানি দিয়ে ডিজিটাল মিটারে মাপেন, কেজি প্রতি কত বললো হিসাব করেন। ওরে কষাই কথা কয় না হুজুর, শরীফ ভাই রাগ করছেন। এগুলো আজকে আপনারা শোনেন নাকি? খারাপ লাগে? কুরবানি আল্লাহর জন্য 1000 টাকা কেজি পড়লো না 600 টাকা পড়লো, খবরদার ভাগ দিয়ে দেখবেন, মনে জান থাকে, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। 3 নাম্বার আয়াত, আমার আল্লাহ বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে নবী গো, যারা আপনাকে লেসকারানের বংশ বলে, আপনি মন খারাপ করবেন না। ওই আবু লাহাব বাদশাহী বাবাদের বংশে বাতি জ্বালানোর কেউ থাকবে না। নবী গো, আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ পাক শিশুকালে নিয়েছি, এই জন্য মনের মধ্যে কষ্ট নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রূহানি সন্তান আমি আল্লাহ পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলুন আল্লাহু আকবার। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। পুরো পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটিরও বেশি মুসলমান। আমরা হলাম সবাই নবীজির রূহানি সন্তান। আল্লাহু আকবার বলেন। ফ্রান্সের জালেমেরা নবীজির কার্টুন প্রদর্শন করে, নাকটা বেঁকা করে দিয়া মুখে কয়েকটা দাড়ি লাগা, বলে ইনি মুহাম্মদ। জোরে কর নাউজুবিল্লাহ। মুহাম্মদ মানে প্রশংসিত। আপনার আমার নবীর কার্টুন প্রদর্শন করে যে সমস্ত জালেমেরা, বলেন তো বাজান, আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর কোন মানুষের কাছে নবীর ছবি কি আছে? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যাবে না। আটলান্টিক মহাসমুদ্রের কিনারায় দাঁড়িয়ে কেউ যদি চামচ দিয়ে সেজা শুরু করে, বলেন তো বাজান কি বলবে? লোকটা পাগল। আটলান্টিক মহাসমুদ্রের পানি হয়তোবা চামচ দিয়ে কোনো না কোনো দিন হয়তোবা চামচ দিয়ে শুকানো সম্ভব হলে হতেও পারে, কিন্তু নবীজির চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। এর কোনো কুল কিনারা নাই। বলুন সুবহানাল্লাহ। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরণী। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরণী। জোরে বলেন মারহাবা। সেই নবীকে আদর্শ নেতা মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। কেমন মহামানব ছিলেন, কি সুপার কোয়ালিটির মহামানব ছিলেন, কেমন মানুষ ছিলেন। সেই নবীকে ওলীদ বিন মুগীরা গালি দিয়ে বলতো, অকাত্য ভাষায় বিশ্ব নবীকে গালি দিত। আল্লাহ আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা আপনাকে গালি দেয় কারণ এ হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মে ঠিক নাই। নবীকে গালি দিবে যারা বাস্টার্ড, তারা জারর সন্তান, তারা।
ওরা বাস্টার্ড কথা বলেন শোনেন 2 মিনিটে কথাটা বলে দিয়ে যায় রাগ করেন নাকি ছেলেটা বৈধ না বৈধ জানে কি ফ্যাক্টরি মালিক তার মানে মা ওয়ালিদ বিন মুগিরা বলতেছেন নবী এত বড় কথা আমার জন্মের ঠিক নাই আপনি থাকেন আমি আমার মায়ের কাছে যাই তার মায়ের নাম ছিল ঝরনা যা বলে মা করবি না কোনো তাল বাহানা নবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানি আমি নাকি পিতৃ পরিচয়হীন যারা সন্তান আমার নাকি জন্মের ঠিক নাই ওয়ালিদ বিন মুগিরার মা বয়স হয়ে গেছে দেখে বলে বাবা আমার বয়স হয়ে গেছে মিথ্যা আমি বলবো না এক পা কবরে চলে গেছে আর মনে মনে ভাবতেছে এত গোপন তথ্য নবী জানলো কেমনে নবী তো জানতেন না নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে বাবা ব্যবসা বাণিজ্যের কাছে তোর বাবা এতটাই ব্যস্ত থাকে তোর বাবা ব্যবসা চেনে টাকা চেনে কিন্তু তোর মায়ের মন বোঝে না সে যে কেন আসে না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাবো ভাইরা যখন বিদেশে থাকে দেবররা ভাবির দরজায় স্লোগান দেয় ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মারলো সে আমরা তো দেশে আছি কথা বলেন ডিজিটাল ভাবি এই কথাগুলো শুনে খুব খুশি হয় এমনও দুষ্ট দেবর আছে মাঝে মাঝে ভাবির ঘরে ঢুকে বলে ভাবি আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে